ধরনের কম্পিটিটিভ এক্সামে পলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং সেখান থেকে সংবিধানের ধারা নম্বর অনুযায়ী কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে অনেক সময়তেই আমাদের মৌলিক অধিকারের সিরিয়ালটা আমরা কিন্তু ভুলে যাই। কি এই সব সমস্যায় আপনিও পড়েছেন? তো তাহলে একটা ছোট্ট লাইন বলি, সেই লাইনটা মনে রাখলে আপনার কোনোদিন ভুল হবে না। লাইনটি কি? সমতা স্বাধীনতায় শোষণ রুখব, ধর্ম এবং সংস্কৃতি দিয়ে সংবিধান গড়ব। আরো একবার বলি লাইনটি, সেটা কি? সমতা স্বাধীনতায় শোষণ রুখব, ধর্ম ও সংস্কৃতি দিয়ে সংবিধান গড়ব। আচ্ছা, এই লাইন দিয়ে আমরা কিভাবে কি ধারা মনে রাখছি বা সিকোয়েন্স কিভাবে মনে রাখছি দেখিয়ে দিই তাহলে। প্রথমে হচ্ছে সমতা, সমতার অধিকার ধারা নম্বর 14 থেকে 18, আমরা যেটাকে বলি রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ ধারা নম্বর 14 থেকে 18-র মধ্যে আমরা সমতার অধিকার সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় আলোচনা দেখেছি। আমাদের মনে রাখতে হয় এই ধারা নম্বর এবং সমতার অধিকারের বিষয়টি। আচ্ছা, সমতা গেল, এরপর কি দেখুন স্বাধীনতার অধিকার। সমতা শেষ হলো কততে? 18-তে। এরপরে আসছে স্বাধীনতার অধিকার, শুরু হচ্ছে 19-এ, 19 থেকে 22-এ হচ্ছে স্বাধীনতার অধিকার। নেক্সট হচ্ছে শোষণ রুখব, সমতা স্বাধীনতায় শোষণ রুখব, সমতা হলো স্বাধীনতা হলো শোষণ রুখব, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার যেটা আছে আপনার 23 থেকে 24 নম্বর ধারাতে। এর পরবর্তী অংশে আমরা কি পড়েছি? ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে আমাদের সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারাতে। এরপরে আবার এগোই, সংস্কৃতি ও শিক্ষার অধিকার রয়েছে 29 এবং 30 নম্বর ধারাতে। এবং একদম শেষে আমরা দেখছি সংবিধান গড়ব, অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটা আছে ধারা নম্বর 32-এ। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো আর একবার দেখবো। আমরা লাইনটা কি পড়েছিলাম? সমতা স্বাধীনতায় শোষণ রুখব, ধর্ম সংস্কৃতি দিয়ে সংবিধান গড়ব। দেখুন, সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণ রুখব, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, সংবিধান গড়ব অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আমরা এই সিকোয়েন্সটা কিন্তু এই লাইনের ছন্দে মনে রাখলাম। উল্টো দিকে যদি আমরা ধারার দিকে তাকাই, দেখুন ঠিক পরপর 14 থেকে 18, 19 থেকে 22, 23, 24, 25, 28, 29, 30 এবং ধারা নম্বর 32। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা ভুলে যাব না, সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি হচ্ছেন ভারতীয় সংবিধানের জনক, তিনি কিন্তু বলেছেন যে 32 নম্বর ধারাটি হলো সংবিধানের হৃদয় এবং আত্মা। কেমন লাগলো এই ট্রিকটি? অবশ্যই জানাবেন। ধন্যবাদ।